friends, all of you are again welcome back to your favorite YouTube channel, that is Science Guru Sir Olok. বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি ক্লাস 7 এর ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 3 অর্থাৎ ডাটা হ্যান্ডলিং থেকে কিছু প্রবলেমস ও তার সমাধান নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি আপনাদের খুব উপকারে আসবে। তাহলে চলুন শুরু করে নেওয়া যাক আজকের এই ভিডিও শুরুতে প্রথমে বলে রাখি, ডাটা হ্যান্ডলিং অর্থাৎ আমাদের প্রথমেই জানতে হবে যে হোয়াট ইজ ডাটা। অ্যাকচুয়ালি ডাটা ইজ এ কালেকশন অর গ্যাদারিং অফ ইনফরমেশন। একটা অনেক কিছু তথ্য বা ইনফরমেশনের যে কালেকশন তাকেই আমরা ডাটা বলে থাকি। তো এই চ্যাপ্টার থেকে আমরা যে বিশেষ কিছু জিনিসগুলো শিখতে পারবো সেটি হলো প্রথমেই মিডিয়ান অফ দ্য ডাটা, তারপর মোড অফ দ্য ডাটা, মিডিয়ান অফ দ্য ডাটা, দেন রেঞ্জ অফ দ্য ডাটা, আর সব শেষে যেটি জানবো সেটি হলো অ্যারিথমেটিক মিন অথবা শুধু মিনও বলা হয়ে থাকে। তো আমরা যে বিষয়গুলো জানবো, প্রথমেই জানবো মিডিয়ান অফ দ্য ডাটা। আমাদের যে ইনফরমেশন দেওয়া থাকে সেই ইনফরমেশনগুলোকে যদি আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর পর ঠিক মাঝখানের যে ডাটা, যে ইনফরমেশনটা দেওয়া থাকবে তাকেই বলা হয় ওই ডাটা মিডিয়ান অফ দ্য ডাটা। তারপর খুব সুন্দর একটি প্রশ্ন দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে দেওয়া আছে প্রশ্নটি, ফাইন্ড দ্য মিন অফ দ্য ফার্স্ট 5 হোল নাম্বারস। আমাদের কি বের করতে হবে? প্রথম পাঁচটা হোল নাম্বারের অ্যারিথমেটিক মিন বের করতে হবে। তো আমরা জানি কি ন্যাচারাল নাম্বার শুরু হয় 1 থেকে আপ টু ইনফিনিটি পর্যন্ত, এবং হোল নাম্বার শুরু হয় 0 থেকে। তো প্রথম পাঁচটা যদি হোল নাম্বার হয় তাহলে কি হবে? 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, প্রথম পাঁচটা হোল নাম্বার ডিভাইডেড বাই, যেহেতু নাম্বার আছে 5টি তাহলে ডিভাইডেড বাই 5 সমান হবে 2 plus 1 3 plus 3 6 plus 4 10 by 5, so that it is 2. তাহলে প্রথম পাঁচটা হোল নাম্বারসের অ্যারিথমেটিক মিন হবে 2। তারপর আরো একটি খুব সুন্দর কোয়েশ্চন দেওয়া আছে এখানে, a cricketer scores the following runs in 8 innings. The scores of a cricketer in 8 innings was given as following: 58, 76, 40, 35, 46, 45, 0 and 100. The scores are given like that: 58, 76, 40, 35, 46, 45, 0 and then 100. এইভাবে দেওয়া আছে একজন ক্রিকেটারের scores in 8 innings. Now we need to find out the mean score. So as we know that to find out the mean score, যে কোনো ইনফরমেশন থেকে যদি আমাদের মিন স্কোর অথবা অ্যারিথমেটিক মিন বের করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? সবগুলো ইনফরমেশনের প্লাস ডিভাইডেড বাই টোটাল হাউ মেনি নাম্বারস আর দেয়ার। সো উইল ডু 58 plus 76 plus 40 plus 35 plus 46 plus 45 plus 0 plus 100 divided by total how many numbers are there? 1 2 3 4 5 6 7 8, total 8 divided by 8. Now এখন যদি আমরা প্লাস করি তাহলে পাবো কি 8 plus 6 14, 14 plus 5 19, 19 plus 6 25, 30, 0 there is 3, 5 plus 3 8 plus 7 15, 15 plus 4 19 plus 3 22, 22 plus 4 26, 26 plus 4 30, 0 there is 3 plus 1 that is 400 divided by 8. তাহলে অ্যারিথমেটিক মিন হবে 8 5 আর 40 that is 50. So that
যে ক্রিকেটারের স্কোর দেওয়া আছে আমাদের কাছে 8টা ইনিংসের স্কোর দেওয়া আছে, ওই 8টা ইনিংসের অ্যারিথমেটিক মিন হবে, 8টা ইনিংসের স্কোরের অ্যারিথমেটিক মিন হবে 50। তারপর নেক্সট যে কোয়েশ্চেন নাম্বার 5, নেক্সট যে কোয়েশ্চেনটি দেওয়া আছে সেটি হলো কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 এ এরকম একটা টেবিল দেওয়া আছে আমাদের কাছে কোয়েশ্চেনের মধ্যে। প্লেয়ার এ বি সি, তিনজন প্লেয়ার, প্রত্যেক প্লেয়ার গেম 1, গেম 2, গেম 3, গেম 4 করে 4টি গেম খেলেছে এবং 4টি গেমের এগেইনস্টে তাদের যে রিসিভ করা পয়েন্টগুলো দেওয়া আছে। Now answer the following questions. Sub question 1. Find the mean to determine as average numbers of points scored per game. We need to find out the average or arithmetic mean of the points getting by A, player A. আমরা দেখতে পাই কি প্লেয়ার এ গেম 1, গেম 2, গেম 3, গেম 4 চারটি গেমের মধ্যে যে পয়েন্টসগুলো পেয়েছে সেটি হলো 14, 16, 10, 10। তো অ্যারিথমেটিক মিন বার করতে হলে সবটি প্লাস করতে হবে। 14 প্লাস 16 প্লাস 10 প্লাস 10 ডিভাইডেড বাই 4 ইকুয়াল, যদি আমরা প্লাস করি 10 প্লাস 10 20, 30, 40, 50, 50 বাই 4, 50 বাই 4 হলে হবে 12.5। তাহলে arithmetic mean or average scores of the points getting by player A is 12.5. Next, sub question 2. Sub question 2 তে যেটি দেওয়া আছে সেটি হলো to find the mean number of points per game for C, would you divide the total points by 3 or by 4? Why? So to find out the mean score by player B, by player C, points per game for player C, we need to divide the total number by 3 or by 4. তো আমরা যদি দেখতে পাই এখানে প্লেয়ার সি গেম 1 খেলেছে, গেম 2 yes played, গেম 3 did not play, and game 4 yes again played. So total match played by player C, প্লেয়ার সি যে গেম খেলেছে টোটাল কয়টি ম্যাচ খেললো? টোটাল 3। তাহলে টোটাল পয়েন্টস উইল বি ডিভাইডেড বাই 3। So sub question 2, to find the mean number of points per game for C, would you divide the total points by 3 or by 4? Why? We will divide it by it by 3. Now second part of the question is why? Because he did not play game 3. Because he did not play game 3. Game 3. তাহলে টোটাল নাম্বার অফ পয়েন্টস কে আমাদের কত দিয়ে ডিভাইড করতে হবে? টোটাল নাম্বার অফ পয়েন্টস কে আমাদের 3 দিয়ে ডিভাইড করতে হবে। কেন? কারণ কি সে গেম 3 নম্বর গেমটি সে খেলেনি। নেক্সট কোয়েশ্চন নাম্বার 3, B played in all the 4 games, how would you find the mean? B played all the 4 games, how would you find the mean? B গেম 1 ও খেলেছে, গেম 2 yes, গেম 3 yes, গেম 4 yes, চারটি গেমই খেলেছে, কিন্তু বি এর যে স্কোর আমরা দেখতে পাই সেটি হলো গেম 1 এ 0, গেম 2 তে 8, গেম 3 তে 6, গেম 4 এ 4। যেহেতু প্লেয়ার বি সবটি ম্যাচেই পার্টিসিপেট করেছে, তাহলে টোটাল নাম্বার উইল বি ডিভাইডেড বাই 4। যদিও সে প্রথম ম্যাচের মধ্যে 0 স্কোর করেছে, বাট তারপরেও আমাদেরকে টোটাল নাম্বার অফ পয়েন্টসকে ডিভাইড করতে হবে 4 দিয়ে। So the question was, B played in all the 4 games, how would you find the mean? Question number 3. To find out the mean of B, we will divide the
total points by 4. We will divide the total points by 4. Next, who is the best performer? So to find out the best performer, we have to find out the mean score of all the players. We got the mean score of player A. This one was the player A. Player A is 12.5. Now we will find out the mean score of player B. Mean score of player B will be 0 plus 8 plus 6 plus 4. 0 plus 8 plus 6 plus 4 divided by 4 equal, it will be 8 plus 6 14 plus 4 18 divided by 4 equal, it will be 4 4 are 16 17 18 2.20 4.5. তাহলে বি এর মিন স্কোর দাঁড়ালো 4.5। এখন আমরা দেখি সি এর মিন স্কোর কত হয়। এখন আমরা দেখি সি এর মিন স্কোর কত হয়। সি এর মিন স্কোর সমান সমান হবে 8 প্লাস 11 প্লাস 13, 8 প্লাস 11 প্লাস 13 ডিভাইডেড বাই 3। যেহেতু সে গেম 3 খেলেনি তাহলে তার ডিভাইডেড বাই 3 হবে। তাহলে 11 প্লাস 8 that is 19, 19 that is 29, 32 by 3, 32 by 3, 10.66, 10.66। তাহলে A এর এভারেজ স্কোর ছিল 12.5, B এর এভারেজ স্কোর ছিল 4.5 এবং C এর এভারেজ স্কোর হলো 10.66। তাহলে আমরা যদি দেখতে চাই যে হু ইজ দ্য বেস্ট পারফর্মার, কোয়েশ্চনটা ছিল হু ইজ দ্য বেস্ট পারফর্মার, অটোমেটিক্যালি প্লেয়ার A ইজ দ্য বেস্ট পারফর্মার বিকজ তার যে এভারেজ স্কোর পার ম্যাচ ইজ 12.5। সো প্লেয়ার A ইজ দ্য বেস্ট পারফর্মার। তারপর নেক্সট যে কোয়েশ্চন আছে, কোয়েশ্চন নাম্বার 6। কোয়েশ্চন নাম্বার 6 দেওয়া আছে এরকম যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে দেওয়া আছে কোয়েশ্চনটি, the marks out of 100 obtained by a group of students in a science test are 85, 76, 90, 85, 39, 48, 56, 95, 81, 75। তো যে মার্কসগুলো দেওয়া আছে আমি সেই মার্কসগুলো আগে লিখে নিই। 85, 76, 85, 76, then 90, 85, 39, 90, 85, 39, 90, 85, 39, 48, 56, 95, 48, 56, 95, 48, 56, 95, 81, 75, 81, 75। এই মার্কসগুলো দেওয়া আছে, marks obtained by a group of students in a science test are these marks given. We need to find the subquestion 1, highest and the lowest marks obtained by the students. So if we look at the marks, by looking the marks only, very easily we can say that what is the highest mark and what is the lowest mark. Subquestion 1, we need to find out the highest and the lowest mark. আমাদের সাবকোয়েশ্চন 1 এর মধ্যে কিভাবে করতে হবে, ফাইন্ড আউট দা হাইয়েস্ট মার্ক। তো হাইয়েস্ট সমান সমান হবে, যদি আমরা পুরো মার্কসগুলো অবজার্ভ করি তাহলে দেখতে পাবো কি 95, 95 is the highest marks, 95। and if we look at the marks, the lowest marks will be সবচেয়ে কম, the lowest marks will be 39, lowest marks will be, it is 39. So subquestion 1, highest marks and the lowest marks. Next, range of the marks obtained. As already I told you, আমি আগেই বলেছিলাম যে যে কোনো ডাটার যদি আমাদের রেঞ্জ বের করতে হয়, রেঞ্জ সমান সমান হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট। রেঞ্জ সমান সমান হবে হাইয়েস্ট মাইনাস
lowest. So highest marks obtained by the students is 95 and the lowest marks obtained by the student is 39. So that range equal 95 minus 39. যদি আমরা মাইনাস করি 15 minus 6 that is 15 minus 9 that is 6, 8 minus 3 that is 5. So that the range of the data is 56. Subquestion 2 answer পেয়ে গেলাম আমরা, subquestion 1 এর answer highest and lowest পেয়ে গেলাম, subquestion 2 range of the data clear. Next, mean marks obtained by the groups. We need to find out the mean marks obtained by the group of the students. Mean marks obtained by the group of the students. Question number 3, subquestion 3, mean marks. To find out the mean marks, arithmetic mean কিভাবে বের করতে হয় আমরা জানি কি সবগুলো অবজারভেশনের প্লাস ডিভাইডেড বাই টোটাল হাউ মেনি নাম্বারস আর দেয়ার, সো দ্যাট 85 plus 76 plus 90 plus 85 plus 39 plus 48 plus 56 plus 95 plus 81 plus 75 divided by total how many numbers are there? 1 2 3 4 5 6 7 8 9 10. 1 2 3 4 5 6 7 8 9 10 আমি একবার চেক করে নিলাম কোন নাম্বার মিস গেল কিনা না। তো এখানে ডিভাইডেড বাই 10, যদি আমরা প্লাস করি তাহলে হবে 5 plus 6 11, 11 plus 5 that is 16, 16 plus 9 25, 25 plus 8 33 plus 6 39, 39 plus 5 44, 45 50, 50 0 that is 5, 8 plus 5 13 plus 7 20, 29, 37, 40, 44, 49, 49 plus 9 that is 58, 58 plus 8 that is 66, 66 plus 7 that is 73, 730 divided by 10, so that it is 73. The arithmetic mean of the given data is 73. তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম কি যে কোনো অবজারভেশন থেকে আমরা খুব ইজিলি হাইয়েস্ট অবজারভেশন এন্ড দ্য লোয়েস্ট অবজারভেশন খুব ইজিলি আমরা ফাইন্ড আউট করতে পারি। তারপর যখনই আমরা হাইয়েস্ট অবজারভেশন এবং লোয়েস্ট অবজারভেশন পেয়ে গেলাম তারপর কি পেয়ে যাবো আমরা রেঞ্জ অফ দ্য ডাটা। রেঞ্জ মানে কি হাইয়েস্ট অবজারভেশন মাইনাস লোয়েস্ট অবজারভেশন। তারপর এরিথমেটিক মিন, এরিথমেটিক মিন বের করতে গেলে কি হয়, কি করতে হয় আমাদের এরিথমেটিক মিন বের করতে গেলে টোটাল অবজারভেশন, sum of all the observation divided by total how many observations are there, মানে সবগুলো নাম্বারের প্লাস ডিভাইডেড বাই টোটাল কতগুলো নাম্বার ছিল। এই ক্যালকুলেশনটা সিম্পলিফাই করলে আমরা পেয়ে যাব arithmetic mean of the data। তারপর নেক্সট একই রকমের আরো একটি কোয়েশ্চন দেওয়া আছে, কোয়েশ্চন নাম্বার 7, the enrollment in a school during 6 consecutive years was as follows। যে কোনো একটা স্কুলের এনরোলমেন্ট 6টা কনজিকিউটিভ ইয়ার্স এর enrollment total number of students দেওয়া আছে এরকম 1,555 1,555, then next year enrollment হলো 1,670, next third year enrollment হলো 1,750 1,750, then next fourth year enrollment হলো 2,013 2013, তারপরের ইয়ারের এনরোলমেন্ট হলো 2540 2540 এবং তারপরের বছরের এনরোলমেন্ট হলো 2820। এই হলো 1 2 3 4 5 6 6 consecutive years এ টোটাল নাম্বার অফ স্টুডেন্টস এনরোলড ইন এ স্কুল। আমাদের কি বের করতে হবে, find the mean enrollment of the school for this period। এই 6 বছরের মধ্যে mean enrollment of the student, mean enrollment, mean score or mean enrollment of the school for this period, we need to find out that one। so mean মানে কি arithmetic mean। তো এই কোয়েশ্চনটির আনসার আমাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। এটা আপনাদের প্র্যাকটিসের জন্য দিয়ে দিলাম, ঘরে একটু প্র্যাকটিস করবেন এবং সাথে সাথে কমেন্ট বক্সেও আপলোড করবেন।
তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের খুব উপকারে আসবে এবং ভিডিও শেষে আবারও বলে রাখি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।